হাই বন্ধুরা, আমি রূপালী। আজ আমি আবার চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের একটা ফলের তরকারি করে দেখাবো। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শসার তরকারি। তো আমি চলো রান্নাটা শুরু করে দেই। তার জন্য আমি এখানে শসাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, আর সম্বারাতে দেবো আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো তেল। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর সামান্য গোটা জিরে। এবার আমি কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো আমি অল্প ভেজে নিয়েছি, এবার শসাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। এবার শসাটাকে আমি হালকা একটু ভেজে নেব। শসা আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, আর জিরে বাটা। মশলাগুলো আমি সবজির সঙ্গে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছি। মশলাটা দিয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। আমি জলটা খুব অল্প পরিমাণ দেবো। এই তরকারিটা আমি খুব বেশি ঝোল দেবো না, এটা একটু মাখা মাখা রান্না করব। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দশ মিনিট হয়ে গেছে, এবার আমি দেখে নেব। ঝোলটা অনেকটাই কমে এসেছে, আমার রান্নাটা হয়ে গেছে।
এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা, যারা এখনো এই শশার তরকারিটা খাওনি তারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। আর আজকে আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবার এটা আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকে আমার চিংড়ি মাছ দিয়ে শশার তরকারি। এই রেসিপিটা কেমন হলো তোমরা আমায় অবশ্যই জানাবে, আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে।